হাজবেন্ডের স্কুল বন্ধ বলে সকাল সকাল চলে গেছিল বাজারে। তো বাজার থেকে কি কি আনলো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল বিছানা থেকেই ব্লগটা শুরু করে দিলাম, আশা করি ভালো লাগবে। তো এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠে বসে আছে, জিজ্ঞাসা করছে ওর বাবা কোথায়। আমি ঘর ঝাড় দিয়ে তারপর উঠোনও ঝাড় দিয়ে নিলাম। এদিকে ও গাল ফুলিয়ে একদম বসে আছে, ওর বাবাকে ঘুম থেকে উঠে দেখতে পাইনি বলে। তারপর ওকে আমি জোর করে দাঁত মাজতে দিয়ে দিলাম। আমি ওকে এখনও ব্রাশ দিই না, কারণ ছোট বাচ্চা তো, তাই ব্রাশ দিলে দাঁতের গোড়া ফাঁক হয়ে যায়, তাই ব্রাশ দিইনি। তারপর চলে এলাম সকালের নাস্তা বানাতে। এখানে আমি আটা গুলে নিয়েছি, সিম্পলভাবে রান্না করব তাড়াহুড়া করে, তাই গুলিয়ে নিলাম আটাগুলো একটু নুন দিয়ে, ভালোভাবে ঠান্ডা জল দিয়ে গুলিয়ে এবার এমনভাবে পিঠা বানিয়ে নিছি, পাটিসাপটার মতো। একটা একটা করে অনেকগুলো পিঠাই বানিয়ে নিলাম, কোনো তেল দিইনি, তবুও কি সুন্দর করে উঠে যাচ্ছে, রুটির মতোই লাগে, রুটির থেকেও আমার কাছে ভালো লাগে। তো সকালে অন্য কিছু রান্না করিনি, শুধু পিঠাটা বানিয়েছি। রাতে মাংসের ঝোল ছিল, তরকারি ছিল অল্প, তো এটা দিয়ে হাজব্যান্ড বাজার থেকে চলে এলো, হাজব্যান্ডকে দিয়ে দিলাম। এদিকে মেয়ের জন্য এনেছে পরাঠা, ও পরাঠা খাবে বলছে। আবারও এনেছে মেয়ের টিফিনে পোলাও দিতে হয় মাঝে মধ্যে, ও খেতে চায়। পোলাওয়ের চাল এনেছে, আটা এনেছে, বিটরুট এনেছে, সরিষার তেল, আবারও অনেকগুলো মাছ এনেছিল। মাছগুলো আমি কেটে কুটে তারপর ভিডিও বানালাম, কতগুলো ফ্রিজেও রেখে দিয়েছি। এদিকে অনেকটাই দেরি হয়ে গেছে, থালা বাসনগুলো ধুয়ে নিলাম। এখানে আমার ভাইয়ের ছেলে এসেছে, তারপর ওকে নিয়ে আমি সকালের নাস্তাটা করে নিলাম। বাজার থেকে পরোটার সাথে ডাল এনেছিল, ডাল দিয়ে মাংসের ঝোল দিয়ে সকালের নাস্তাটা করে নিলাম। এদিকে দুই ভাই বোন মিলে খেলা করছিল, একটু ভিডিও বানালাম, কান্নাকাটিও করে আবার খেলাও করে। এদিকে পোলাওয়ের চালগুলো ঢেলে নিয়েছি। আবারও হাজব্যান্ডকে বলেছিলাম গোটা জিরা ধনিয়া এগুলো আনতে, আমি গুঁড়া কুটে নিব, তো এগুলাই এনেছে। এবার এগুলা ভালোভাবে বেছে ধুয়ে রোদে শুকিয়ে নিব, তারপর ভালোভাবে ভেজে মিক্সিতে গুঁড়া করে নিব। এদিকে আমি রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, তারপর কাপড় চাপড় অনেকগুলা কাপড় কেচেছি, আজকে স্কুল বন্ধ তাই কাপড়গুলো কেচে নিলাম। কটা মাছ শুকাতেও দিয়ে দিয়েছিলাম, প্রায় দুপুর 1-2টা বেজে গেছে। মেয়ে বলছে ক্ষুধা লেগে গেছে, তাই তাড়াহুড়া করে রান্না করে নিলাম। ডিম ভাজা করলাম, ছোট মাছ চচ্চড়ি বানালাম, আর টমেটো চাটনি খাবে মেয়ে, নাহলে ভাতই খাবে না বলছে, তো ওকে টমেটো চাটনি করে দিলাম, আর ভিডিও করা হয়নি। এদিকে ওদেরকেও দিলাম, খেয়ে নিল, আমিও খেয়ে দিয়ে একটু রেস্ট করব। তারপর মেয়েকে সন্ধ্যা হয়ে গেছে, মেয়েকে বসিয়ে দিলাম পড়তে। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।